ফিতনার যুগে মুসলমানদের করণীয় কি? যদি কিয়ামতের আলামত প্রকাশ পেয়ে যায় তাহলে এই ফিতনার যুগে আমাদের কি অবস্থান হবে, কি করণীয় হবে? আমাদের ফিতনার যুগে আমাদের কি করণীয়? ফিতনার যুগে আমাদের আমি 5টা করণীয় বের করেছি। কয়টা করণীয়? আমি পয়েন্ট ভিত্তিক আলোচনা করি, আপনারা ইচ্ছা করলে নোট করে পরে পড়াশোনাও করতে পারবেন। ফিতনার যুগে 5টা করণীয়। 1 নাম্বার করণীয় হচ্ছে কোরআন ও সহিহ হাদিসের উপরে অটল থাকতে হবে। কোরআন এবং হাদিসের উপরে অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে, একতাবদ্ধ থাকতে হবে, ইস্তিকামাত থাকতে হবে। কয়টা পথের উপরে? জোরে বলেন, কয়টা পথের? 1 নাম্বার হচ্ছে কোরআন, 2 নাম্বার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কিংবা সুন্নাহ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আল্লাহ নবী বললেন, আমি ইন্তিকালের উপর 2টা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম। 1 নম্বর হলো কিতাবুল্লাহ তথা আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন। 2 নম্বর হচ্ছে সুন্নাত রাসূল, আমার রেখে যাওয়া জীবন আদর্শের সুন্নাত হাদিস, এগুলো আমি রেখে গেলাম। যদি এগুলোকে আঁকড়ে ধরতে পারো, লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তাহলে কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। এই 2টা জিনিস আঁকড়ে ধরলে তুমি আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। আজ কিন্তু আমাদের ভিতরে শান্তি নাই। বুকে হাত দিয়ে একটু নিজেকে প্রশ্ন করে বলুন তো, শান্তি কি আছে? ঘরে শান্তি নাই, বাড়িতে শান্তি নাই, রাস্তায় শান্তি নাই, স্কুলে শান্তি নাই, ইউনিভার্সিটিতে শান্তি নাই, রাজনৈতিক জীবনে শান্তি নাই, সামাজিক জীবনে শান্তি নাই, অর্থনৈতিক জীবনে শান্তি নাই। শান্তি আমরা খুঁজে পাচ্ছি না। কেন পাচ্ছি না জানেন? কারণ আমরা শান্তির কিতাবের কাছে সারেন্ডার করতে পারছি না, নিজের জীবনকে সোপর্দ করতে পারছি না, যার কারণে আমরা শান্তি পাচ্ছি না। আসেন আমরা আল্লাহকে জিজ্ঞাসা করবো, আল্লাহ আমরা কেমনে শান্তি পাবো? আল্লাহ বলেছেন কি বলেন নাই? সবাই বলেন, বলেছেন কি বলেন নাই? এমন কোনো কথা নাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, যা আল্লাহ কোরআনে খুলে খুলে বর্ণনা করেন নাই। আমরা সবাই মিলে জিজ্ঞাসা করলাম, আল্লাহ কেমন করে শান্তি পাবো? কোন পীঠ ধরলে শান্তি পাবো? কোন পথে গেলে শান্তি পাবো? আপনি বলে দেন। কারণ মানুষ বললে মিথ্যা হতে পারে, ধোঁকাও থাকতে পারে, নিজের ব্যক্তিগত স্বার্থও থাকতে পারে, নিজের দলের টানও থাকতে পারে, কিন্তু আল্লাহ বললে সেটার ভিতরে কোনো ভুল হতে পারে না। আল্লাহ আপনিই বলেন, আমরা কোথায় গেলে শান্তি পাবো? আল্লাহ বলছেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাম মানে হচ্ছে শান্তি। সালাম মানে কি? শান্তিদাতা একমাত্র কে? আল্লাহ বলছেন ওয়াল্লাহু, আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে বললাম, ইয়াদউ, তোমাদেরকে ডাকতেছি, আসো। মোজারের সিগা, আসো আমার কাছে। ভবিষ্যতে যারা আসবে তারাও আসো। সবাই মিলে আল্লাহ পাক ডাক দিয়েছেন, ইয়াদউ ইলা দারিস সালাম, আমার শান্তির ঘরের দিকে আসো, আমার শান্তির কিতাবের দিকে। ঘর বলতে আল্লাহর সীমানা বুঝিয়েছেন। আল্লাহর সীমানা হচ্ছে আল্লাহর কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যদি আমরা রাষ্ট্র, আমরা পরিবার, আমরা যদি সমাজ, আমরা যদি ব্যক্তিগত জীবন, আমরা যদি রাষ্ট্রীয় জীবন পরিচালনা করি, আল্লাহ পাক আমাদেরকে শান্তি দান করবেন। বলেছেন কে? আল্লাহ পাক বলেছেন। 2 নাম্বার হচ্ছে, 2 নাম্বার বিষয় খুব মনোযোগ দিয়ে শুনবেন, বিশ্বস্ত আল্লাহ ভীরু একজন আলেমের পরামর্শ নিয়ে চলা। বিশ্বস্ত এবং আল্লাহ ভীরু, এই পৃথিবীর সবচাইতে উৎকৃষ্ট ব্যক্তির নাম হচ্ছে, ব্যক্তিরা হচ্ছে আলেম। এই পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিরাও হচ্ছে আলেম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলি নাই। কারণ সর্বপ্রথম জান্নাত উদ্বোধন করবেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে, তারপরে নবীর উত্তরসূরিদেরকে দিয়ে আল্লাহ পাক তার জান্নাত উদ্বোধন করবেন। কিয়ামতের দিন একজন আলেম অসংখ্য মানুষদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ বললেন না? একজন হাফেজের ব্যাপারে আল্লাহর নবী বলেন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। আল্লাহর নবী বলেন একজন আলেম সে অসংখ্য মানুষকে আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারবে। জাহান্নাম ওয়াজিব হয়েছেন এরকম মানুষকে একজন আলেম সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকাশের ভিতরে পূর্ণিমার চাঁদ যেমন, সমাজের ভিতরে একজন আলেম তেমন। পূর্ণিমার চাঁদ যেমন আকাশের ভিতরে সবচাইতে দামি, সমাজের ভিতরে একজন আলেম তার সবচাইতে দামি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন আলেমদের মাথা উঁচু হবে, সম্মানিত হবে, একটা গ্রুপ হবে, একটা দল হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেছেন যে সমাজের ভিতরে একজন আলেম থাকবে, ওই সমাজের ভিতরে আল্লাহ পাক তার বরকত আর রহমত ঢেলে দিবে। আল্লাহ নবী বলেন একজন আলেম যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ পাক আশেপাশের কবরের আযাব মাফ করে দেন। তাহলে রাসূল বলেছেন যে আলেমকে সম্মান করো, আও আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন, খামস ফালা তুহলিক। তোমরা হয় আলেম হও, না হয় একজন সন্তানকে আলেম বানাও, না হয় একজন আলেমের শ্রোতা হও, না হয় একজন আলেমকে মহব্বত করো। খামসান ফালা তুহলিক, যদি পঞ্চমটা হও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। এখন আমরা অধিকাংশ পঞ্চমের ভিতরে। পঞ্চম মানে কি? একজন আলেমের বিরোধিতা করা, একজন আলেমের নামে মিথ্যা প্রতিপন্ন করা, একজন আলেমকে অবমূল্যায়ন করা, এটা হলো পঞ্চম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালা তুহলিক, আখিরাত পাবেন না। আখিরাত তাদের কাছ থেকেই পাবেন যে নিজে আমল করে অন্যকে আমলের প্রতি উৎসাহী প্রদান করে। 3 নাম্বার, ফিতনার যুগে 3 নাম্বার হচ্ছে এই ফিতনায় না জড়িয়ে পড়ে ইবাদত করা। কার জন্য? সবাই বলেন কার জন্য? এরপরে আত্মশুদ্ধি অর্জন করা। গত সপ্তাহে বলেছি নিজেকে পরিশুদ্ধ করা। নিজের অন্তরই ভালো নাই, আর একজনকে নিয়ে টানাটানি করে, আছে না নাই? নিজেকে সংশোধন করে না, আর একজনকে নোট দিতে যায়। এই সমস্যা আপনার। ওই নোট আবার চা স্টলে অ্যাপ্লাই করে, এরকম আছে না নাই? গোটা জাতিকে জানায়া দেয়। আপনিও তো অনেক ভুলের ভিতরে আপনি নিমজ্জিত। আর একজনের ভুল আপনি খুঁজে চা স্টলে সমালোচনা করে আপনি গীবত করতেছেন, আপনি মৃত ভাইয়ের গোশত খাচ্ছেন। আপনি কাজ করছেন কেন? দয়া করে এই কাজ করবেন না। যদি তার শুভাকাঙ্ক্ষী হন, আপনি তার কাছে যান, গিয়ে তাকে সংশোধনী দেন। ভাই আপনার সাথে আমার একটা ব্যক্তিগত কথা আছে। ঘরে ডেকে নিয়ে একাকী আপনারা 2 জন আলোচনা করেন, এটাকে মিউচুয়াল করে নেন, কিংবা তাকে নোট দেন যে এই ভুল আগামী থেকে আর না করার চেষ্টা করবেন। কিন্তু আপনি জনসম্মুখে তার সম্মান নষ্ট করার জন্য চেষ্টা করতেছেন, এটা ঠিক নয়। আপনি যদি এক ভাইয়ের নামে গীবত করেন, আপনার নামে আরেক ভাই 10টা গীবত করবে। এজন্য সাবধান হইতে হবে। আমাদের গুনাহ যদি আল্লাহ প্রকাশ করে দিত, সমাজে আমাদের জায়গা হতো না। আমাদের গুনাহগুলো যদি আল্লাহ প্রকাশ করে দিত, তাহলে সমাজে আমাদের কোনো জায়গা হতো না। আল্লাহ তো আমাদের গুনাহ গোপন করে রেখেছেন। আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ অন্তরের খবর অন্তরে রেখে আল্লাহ আমাদেরকে মাফ করেন। আল্লাহ বলছেন বান্দা
তোমার গোপন গুনার জন্য তুমি গোপনভাবে আমার কাছে হাত তোলো, আমি আল্লাহ তোমার গোপন গুনাহ মাফ করে তোমাকে নিষ্পাপ বানিয়ে দিই। তাহলে এই ফিতনার যুগে আপনি আত্মশুদ্ধি অর্জন করুন, নিজেকে নিজে রেকটিফাই করেন, সংশোধন করেন, এরপরে তাকওয়ার পথে অগ্রসর হন, আল্লাহর পথে অগ্রসর হন, আল্লাহর ভয়ে নিজেকে সব কাজে পরিচালনা করেন। এই ফিতনার যুগে আপনি ঘুষ না খাওয়া, এটা একটা বড় বিপদের কারণ। যারা পুলিশের চাকরি করে ঘুষ না খাইলে তারা বিশেষ কিছু দলের জনগোষ্ঠী মনে করে, ঘুষ না খালে ওসি সাহেব বানায় না, ঘুষ না খাইলে তাকে অন্য চোখে দেখে। এরকম পুলিশ অফিসার আমার কাছে আছে। একজন পুলিশ অফিসারের সাথে আমি কথা বলেছি, বলছে হুজুর আমার জীবন দশায় আমি কোনোদিন ওসি হতে পারিনি, ওসি র্যাঙ্ক পেয়ে আমি এয়ারপোর্টে দায়িত্ব পালন করেছি, এই মুহূর্তে আমার 30,000 টাকা বের করার মতো সামর্থ্য নাই, আমি সারা জীবন হালাল ইনকাম করেছি, থানার যে ভাগ পেয়েছি ওটা আমি গ্রহণ করি নাই, যার কারণে আমার উপরে অনেক রকম প্রেসার এসেছে। আপনি বড় বড় কর্মকর্তা হয়ে নিজেকে তাকওয়ার ভিত্তিতে পরিচালনা করা এটা অনেক বড় ঈমানের পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা? বক্তব্য দেওয়া অনেক সহজ, কাজে বাস্তবায়ন করা অনেক কঠিন। বক্তব্য দেওয়া অনেক সহজ, কিন্তু সৎ পথে থেকে হালাল ইনকাম করে হারামের গুন্ডিকে লাথি মেরে ফেলে দেওয়া এটা অনেক কঠিন। এটা ঈমানের পরীক্ষা। 4 নম্বর বিষয় হচ্ছে গুজব, যাচাইবিহীন তথ্য প্রচার না করা। আমাদের সমাজ এটা 1 নাম্বার, ফিতনার যুগে এটা 1 নাম্বার। ফেসবুকে যদি কোনো তথ্য কেউ যদি ভুল ক্রমে দেয়, মিথ্যা কোনো সংবাদ সমানে শেয়ার হয়, কি বলেন ঠিক কিনা? নিজের পেজে নিজের ফেসবুক আইডিতে আমরা ওটা পোস্ট করি, যাচাইবিহীন তথ্য আমরা প্রচার করি। কারো কাছ থেকে যদি কোনো কিছু শুনি আমরা, ওই কথা আরেকজনকে গিয়ে না বলা পর্যন্ত আমাদের শান্তি হয় না। কখন আসরের নামাজ হবে, চা স্টলে যাব, এই কথা প্রচার করব। এইরকম কিছু প্রচার ম্যান আছে, এদের কাজই শুধু মানুষের পিছে লাগায় থাকা আর মিথ্যা মিথ্যা কথা, বানোয়াট ভিত্তিহীন কথা প্রচার করা, সত্যকে গোপন করে মিথ্যাকে প্রচার করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা এই কাজগুলো করো না, মিথ্যা কথা প্রচার করো না, তোমরা জাস্টিফাই না করে কারো বিরুদ্ধে কোনো কথা বলো না। যদি জাস্টিফাই ছাড়া কোনো কথা বলো, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম আলা বা'দ, এই তো একের অপরে অন্যকে প্রাধান্য যদি না দাও, আর এই মিথ্যা প্রচার করো কিয়ামতের দিন, এই মিথ্যা প্রচার করার কারণে আল্লাহ পাক তোমার সব আমলগুলো ধ্বংস করে তোমাকে জাহান্নামে দিবে। এই জন্য রাসূল বলেছেন সবচাইতে উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ। সুবহানাল্লাহ বলেন। সবচাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। তোমরা বেশিক্ষণ বাজারে কাটাবে না, কিন্তু আমাদের উল্টা, ঘন্টার পর ঘন্টা বাজারে কাটায়, ঘড়ি দেখে না। আর মসজিদে যদি 5 মিনিট পার হয়, ঘড়ির উপরে ঘড়ি দেখে। আবার হুজুরের উপর সেই রকম গরম, হুজুর টাইমের কোনো জ্ঞান নাই, এত লম্বা সেজদা দিলেন, আমাদের কি সময়ের দাম নাই? আছে না এরকম? মন খারাপ করে, আছে না? বুঝতে হবে ওর ঈমানের দুর্বলতা আছে। মসজিদ যার ভালো লাগবে না, বাজারে সময় কাটাতে যার পছন্দ মনে হবে, ওর ঈমান এখনো পরিপূর্ণ হয়নি, ও তো ঈমানদার, পরিপূর্ণ খাতা এখনো নাম লেখাইতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তোমরা মসজিদে নামাজ আদায় করো। আল্লাহ পাক বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফাতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তোমরা নামাজ আদায় করে বেরিয়ে পড়ো তোমার রিজিকের অন্বেষণে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমরা ফরজ নামাজ মসজিদে পড়ো, সুন্নাত নামাজগুলো তোমরা ঘরে পড়ো, কারণ তোমার ঘরের বাচ্চারা তোমার নামাজ দেখে রুকু করা, সিজদা করা শিখবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী বলেছেন, তোমরা পরিবারকে বেশি বেশি সময় দাও, বাজারে সময় নষ্ট করো না, তোমরা এদিক সেদিক সময় নষ্ট করো না। তোমার পরিবারকে যতক্ষণ সময় তুমি দিবে, তোমার ছোট্ট ছেলে তোমার ছোট্ট মেয়ের সাথে যতক্ষণ হাসাহাসি খেলাধুলা করবে, তোমার স্ত্রীর দিকে তাকায় তুমি যতক্ষণ হাসি দিবে, আল্লাহ পাক প্রত্যেকটা হাসির বিনিময়ে আল্লাহ পাক সাদাকা দান করবে, সব দান করবে। এই কথাই, এই হাদিসগুলো আমরা ভুলেই গিয়েছি। আর যত সব আমরা সময় নষ্ট করে আমরা কাজ করছি, যার কারণে, সময় নষ্ট করার কারণে আল্লাহ পাক আমাদের জীবনের ভিতরে, সম্পদের ভিতরে বরকত দান করতেছে না। এই জন্য আমরা সময় নষ্ট করব না, যাচাইবিহীন তথ্য আমরা প্রচার করব না। ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ। কোনো গুজবে কান দিব না, মানুষের নামে মিথ্যা কথা বলবো না। আমি একটা কথা শোনার পরে জাস্টিফাই করে দেখব আসলে কি কথাটা সত্য না মিথ্যা। যদি সত্য হয় ওই ভাইয়ের কাছে যায় বলবো, ভাই এটা কিন্তু আপনার খারাপ গুণ, এটা কিন্তু সংশোধন করতে হবে, না করলে কিন্তু আগামীতে আপনার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। যদি না করে সংশোধন, তখন আপনি সামাজিকভাবে এর ব্যবস্থা নেন। কিন্তু চাইস্টলে গিয়ে আপনার কাজ নাই, কাম নাই, আপনি ওখানে গিয়ে যে সমালোচনা করছেন, প্রত্যেকটা সমালোচনার বিনিময়ে আপনার সওয়াব আল্লাহ পাক কেটে ওই জায়গায় গুনাহ ঢুকায় দিচ্ছে। কথা বলেন ঠিক কি না? এরপরে 5 নাম্বার হচ্ছে অধিক পরিমাণে দোয়া করা। কি করা? কি করা? আরেকবার বলেন, কি করা? আমরা তো দোয়া ভুলেই গেছি, দোয়া করতেই চাই না, চাইতেই জানি না। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছে তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিয়ে দিব। আল্লাহ আপনি কোথায়, কিভাবে চাবো? এইভাবে চাইলে কি আপনি দিবেন? আল্লাহ পাক বললেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলছেন তোমাদের কাছে কেউ যদি ওয়া ইযা সাআলাকা ইবাদি, আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, তোমরা বলবে আল্লাহ আমাদের কাছেই আছে। সুবহানাল্লাহ, আরো জোরে বললেন না? আল্লাহ অন্য জায়গায় বলছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার সাহারা রগের চাইতেও কাছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা আল্লাহর কাছে যাব, মসজিদে আমরা নামাজ পড়ে কিছুক্ষণ তাসবিহ তাহলিল করব, জুমার দিন একে অপরের সাথে কুশল বিনিময় করব, আমরা দোয়া চাবো, দোয়া নিব। সৌদি আরবে যারা গিয়েছেন দেখবেন, যারা সৌদিয়ান দেখবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু, তারপর কাইফা হালুকা ওয়া কাইফা জাউজুকা, তোমার 14 গোষ্ঠীর খবর সে নেই, নিয়ে বলবে দোয়া ইয়া হাজ্জুল হারাম, দোয়া। সে বলছে তুমি আমার জন্য দোয়া করো, আমি তোমার জন্য দোয়া করব। তার সাথে যদি যা থাকে কিছু একটা হাদিয়া দিয়ে বলে, ইয়া হাজ্জুল হারাম, তোমাকে এটা দিলাম, তুমি আমার জন্য স্পেশাল ভাবে আল্লাহর কাছে দোয়া করবে। সুবহানাল্লাহ বলে। মানে তাদের দোয়াই অনেক কিছু, তারা মনে করে যে দোয়াই অনেক কিছু, আসলেই দোয়াই মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। আল্লাহ তাআলা 10 তলা বিল্ডিং থেকে নিচতলায় নামায় দেয়, নিচতলা থেকে আল্লাহ 10 তলায় উঠিয়ে দেন। এই জন্য আপনাদেরকে দোয়া করতে হবে বেশি বেশি, ইস্তিগফার করতে হবে বেশি বেশি, আস্তাগফিরুল্লাহ, কথায় কথায় কোনো ভুল হয়ে গেলে কি পড়তে হবে? আস্তাগফিরুল্লাহ। এরপরে ইবাদতে মনোনিবেশ করতে হবে। ইবাদতে এসে এদিক সেদিক হওয়া যাবে না, মন এদিক সেদিক করা যাবে না, হিংসা মন মানসিকতা নিয়ে মসজিদে ঢোকা যাবে না। মসজিদে ঢুকে মনে করতে হবে আপনি আল্লাহর গোলাম, জীবনের শেষ সেজদাটুকুই আপনি দিচ্ছেন, এরপরে আগামী জুমাতে আপনার সেজদা হয়তো বা কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে, আগামী জুমা আপনি বাঁচতেও পারেন, নাও বাঁচতে পারেন। এই জন্য যখনই সেজদা দিবেন মনে করবেন আপনার জীবনের শেষ সেজদা, ইবাদতে মনোনিবেশ করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই ফিতনার যুগে এই 5টি আমল সহ আল্লাহ পাকের কোরআন হাদিসের উপরে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।